নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 307 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। প্রত্যেককে 307 পেজ বের করার জন্য অনুরোধ করছি। তোমরা প্রত্যেকে 307 পেজ বের করো এবং শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে শুনে নাও। শুরু করছি। স্কুলের নাম শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া, হাওড়া। পেজ নাম্বার 307। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 3 = 3। বন্ধুরা, 3টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ক্যাট রাবস হিমসেলফ against the legs of the family members and noisily purrs. বিড়াল পরিবারের সদস্যদের পায়েতে নিজেকে ঘষে এবং গর্জন করে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, the behavior of the cat to a guest at the table is civil. খাবারের টেবিলেতে যে অতিথি উপস্থিত থাকে তার প্রতি বিড়াল খুব ভদ্রতা দেখায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, চোখেতে রাগ এবং জল নিয়ে দ্য গেস্ট অতিথি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে আনন্দিত হওয়ার চেষ্টা করে বা ভান করে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, যখন বিড়াল অতিথির পায়ে আঁচড়ে দেয় দ্য গেস্ট উড লাইক টু, তখন অতিথি কী করতে চায়। দেখো 307 পাতায় সেকেন্ড প্যারাতে লাইনটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ দ্য গেস্ট ডেয়ার্স। তারপরে একটু আগিয়ে যাও, দেখো মাঝে একটা ছোট্ট পারা হাইপেন আছে, এটা কোশ্চেন, এটা আমরা পড়লাম। তারপর কি করতে চাই, তারপর হাইপেন দিয়ে লেখা আছে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। শুধুমাত্র জাস্ট ওইটা দেখে দেখে লিখে দিবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সে বিড়ালটাকে লাথি মেরে জানালা দিয়ে বাইরে বের করে দিতে চায়। এটাই আনসার। নাম্বার 2, দ্য ক্যাট চুজেস আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর। এই লাইনটা কোথায় আছে না, তো ওই সেকেন্ড প্যারাতে একদম শেষ লাইনে দেখো, আমাদের শেষ হচ্ছে গেস্টস বুট বিফোর। তারপর কি লেখা আছে, ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়ার আগে সে বিড়ালটা তার খাবারটা খাওয়ার আগে, যেটা অতিথি তাকে দিয়েছিল, তো সেই খাবারটা খাওয়ার আগে সে অতিথির বুট থেকে একটা নিরাপদ দূরত্বে যেতে চায়, কারণ বিড়ালটারও ভয় আছে যদি অতিথি একটা বুটে করে শট করে দেয় তাহলে যে আমি কোথা যে পড়বো তার জানা নেই। তাই জন্য সে একটা নিরাপদ স্থানে চলে যায়। বুঝতে পেরেছ? শুধু লিখবে ইটিং হিজ ফুড। ওকে। নাম্বার 3, দ্য ক্যাট পুটস অ্যান অ্যাপিয়ারেন্স। এটা কোথায় আছে? একদম ফার্স্ট লাইনেতে, প্রথম প্যাসেজটা মানে ফার্স্ট প্যারার একদম ফার্স্ট লাইনে দেখো অ্যাপিয়ারেন্স আছে। হ্যাঁ, দেখতে পেয়েছো? অ্যাপিয়ারেন্সের পর কি লেখা আছে, টু গেট হিজ শেয়ার। শুধু ওইটাই লিখতে হবে, টু গেট হিজ শেয়ার, তার ভাগ পেতে সে উপস্থিত হয়। ওকে। এরপর আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস অর ফ্রেজেস। 2 into 2 = 4। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, দুটো আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। দুটো আছে, 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ফ্যামিলি মেম্বার্স বিকেম, সরি এটা বিকাম দেওয়া আছে কেন, এটা বিকেম হবে। হ্যাঁ, BECAME, বিকেম। দ্য ফ্যামিলি মেম্বার্স বিকেম অ্যানয়েড
আপন দ্য ক্যাট অ্যাট হিজ বিহেভিয়ার টুয়ার্ডস দ্য গেস্টস। অতিথিদের প্রতি বিড়ালটির আচরণে পরিবারের সদস্যদের বিরক্ত হয়? মোটেই না, সে বরং প্রশংসা করে। তোমাকে যদি বিড়ালটা আঁচড়ে দেয় আমার ঘরের মালিক, আমার ঘরের বিড়াল, তাহলে আমি বলবো আহ কি সুন্দর, তাই না? তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, মানে ডিলাইটেড ফ্যামিলি মানে বুঝতে পারছো, আনন্দিত পরিবারটি রিমার্ক করে, মন্তব্য করে, ইজন্ট ইট সুইট অফ হিম, বিড়ালটা কত সুন্দর তাই না? ইজন্ট হি ইন্টেলিজেন্ট, কত বুদ্ধিমান তাই না? হ্যাঁ বুদ্ধিমান তো বটেই। নেক্সট নাম্বার 2, বিফোর এনজয়িং হিজ মিল দ্য ক্যাট চুজেস আ সেফ প্লেস। তার খাবার উপভোগ করার আগে বিড়াল একটি নিরাপদ জায়গা বেছে নেয়। হ্যাঁ তার ভয় আছে, যদি একবার শর্ট করে দেয় তাহলে যে কোথায় যে পড়বো, তাই এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। বন্ধুরা এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, prolific writer Salman Rushdie has been awarded the 2023 Peace Prize of the German book trade for his indomitable spirit, for his affirmation of life, and for enriching our world with his love of storytelling. প্রখ্যাত লেখক সলমান রুশদি তার অদম্য চেতনা, তার জীবনের স্বীকৃতি এবং গল্প বলার প্রতি তার ভালোবাসা দিয়ে আমাদের বিশ্বকে সমৃদ্ধ করার জন্য জার্মান বই ব্যবসার 2023 সালের শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড অন জুন 19, দ্য ডে হোয়েন রুশদি টার্ন 76। 19শে জুন রুশদির বয়স যখন 76 বছর হয় তখন এই ঘোষণা করা হয়েছিল। Rushdie will receive the award at a ceremony in Frankfurt on October 22, 2023। 22শে অক্টোবর 2023 সালে ফ্র্যাঙ্কফুর্টে একটি অনুষ্ঠানে রুশদি পুরস্কার গ্রহণ করবেন। ইট উইল অলসো বি ব্রডকাস্টেড লাইভ অন জার্মান পাবলিক টিভি। এটি জার্মান পাবলিক টিভিতেও সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রেজিং দ্য অথর, দ্য অ্যাওয়ার্ডস জুরি said in an official statement, from the moment his masterpiece Midnight's Children was published in 1981। লেখকের ভূয়সী প্রশংসা করে পুরস্কারের জুরি একটি অফিসিয়াল স্টেটমেন্টে বলেছে 1981 সালে তার মাস্টারপিস মিডনাইট চিলড্রেন প্রকাশিত হওয়ার মুহূর্ত থেকে। সলমান রুশদি হ্যাজ ওড আস উইথ হিজ ইন্টারপ্রিটেশন অফ মাইগ্রেশন অ্যান্ড গ্লোবাল পলিটিক্স। সলমান রুশদি তার অভিবাসন এবং বৈশ্বিক রাজনীতির ব্যাখ্যা দিয়ে আমাদের বিস্মিত করেছেন। ইন হিজ নোভেলস অ্যান্ড নন ফিকশন হি মেল্ডস ন্যারেটিভ ফোরসাইট উইথ আনফেলিং লিটারারি ইনোভেশন, হিউমর অ্যান্ড উইজডম। তার উপন্যাস এবং নন ফিকশন, এই সমস্ত উপন্যাস এবং নন ফিকশনগুলিতে তিনি অদম্য সাহিত্যিক উদ্ভাবন, হাস্যরস এবং প্রজ্ঞার সাথে বর্ণনামূলক দূরদর্শিতাকে মিশিয়ে ফেলেছেন। এভার সিন্স ইরানস আয়াতুল্লাহ খোমেনি issued a fatwa against Salman Rushdie in 1989. The author was brutally stabbed while he was on stage at an event in New York. ইরানের আয়াতুল্লাহ খোমেনি 1989 সালে সলমান রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করার পর থেকে লেখক নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে মঞ্চে থাকাকালীন নির্মমভাবে তাকে ছুরি দিয়ে আঘাত করে আহত করা হয়। হোয়াইল হি সারভাইভড দ্য অ্যাটাক, যদিও তিনি ওই আক্রমণটা থেকে বেঁচে যান, হি হ্যাজ লস্ট ভিশন ইন ওয়ান আই, তিনি এক চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন, অ্যান্ড দ্য ইউজ অফ ওয়ান অফ হিজ হ্যান্ডস, আর একটি হাতের ব্যবহার মানে একটি হাত তার অকেজ হয়ে পড়ে। কমেন্টিং অন রুশদিস ইনডমিটেবল স্পিরিট, দ্য জুরি ফার্দার সেড, রুশদির অদম্য স্পিরিট সম্পর্কে মন্তব্য করে জুরি আরও বলেন, despite still wrestling with massive physical and psychological consequences, he continues to write with great imagination and humanity. বলেন এখনও ব্যাপক শারীরিক এবং মানসিকভাবে তিনি লড়াই করে যাচ্ছেন এবং তার কল্পনা দিয়ে তিনি কল্পনা এবং মানবতা দিয়ে তিনি একের পর এক লেখা আমাদের উপহার দিচ্ছেন এবং যেটা কখনো থামবে না বলে মনে হয়। ওকে বন্ধুরা,
এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়েন রুস্তি ওয়াজ স্ট্র্যাপড হি ওয়াজ 76। তো বলা আছে যখন রুস্তিকে ছুরি দিয়ে আঘাত করা হয় তার বয়স কত ছিল? তা আমি লিখেছি 76। এইটা মনে হচ্ছে ভুল যাবে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। ওকে, নেক্সট নাম্বার 2, খোমেনি ওয়াজ ফ্রম ইরান। খোমেনি কোথাকার বাসিন্দা? ইরানের বাসিন্দা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নম্বর করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, রুশদি অলরেডি রিসিভড দ্য অ্যাওয়ার্ড ইন ফ্র্যাঙ্কফুট। রুশদি ইতিমধ্যে ফ্র্যাঙ্কফুটে পুরস্কার পেয়েছেন? না, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। রুশদি উইল রিসিভ দ্য অ্যাওয়ার্ড অ্যাট এ সেরিমনি ইন ফ্র্যাঙ্কফুট অন October 22, 2023. Okay. Number 2, in spite of several physical and mental fights, রুশদি still retained strong imagination. বেশ কিছু শারীরিক এবং মানসিক লড়াই সত্ত্বেও রুশদি এখনও শক্তিশালী কর্মসূচি ধরে রেখেছেন। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। Commenting on Rushdie's indomitable spirit, the jury further said, despite still wrestling with massive physical and psychological consequences, he continues to write with great imagination and humanity. এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড সলমনস অ্যাচিভমেন্ট অফ দ্য 2023 পিস প্রাইজ। সলমানের 2023 সালে শান্তি পুরস্কার অর্জনের পিছনে কারণগুলি কী কী? তো দেখে নাও আনসার, দেখে লিখতে হবে। Prolific writer Salman Rushdie has been awarded the 2023 Peace Prize for the German book trade for his indomitable spirit, for his affirmation of life, and for enriching our world with his love of storytelling. কী 3টে প্রধান কারণ? প্রধান কারণ হচ্ছে তার বিশিষ্ট লেখক সলমান রুশদি তার অদম্য চেতনার জন্য, তার জীবনে প্রতিজ্ঞা এবং গল্প বলার জন্য তার ভালোবাসার জন্য, আমাদের বিশ্বকে সমৃদ্ধ করার জন্য 2023 সালে জার্মান বুক ট্রেডের শান্তি পুরস্কার পেয়েছেন। নেক্সট 2 এর দাগ। অ্যাকর্ডিং টু দ্য জুরি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য পাবলিকেশন অফ মিডনাইট চিলড্রেন। জুরিদের মতে মিডনাইট চিলড্রেনের প্রকাশনের প্রভাব কী ছিল? আনসার দেখে নাও, দেখে লিখতে হবে। প্রেজিং দ্য অথর, দ্য অ্যাওয়ার্ডস জুরি সেড ইন অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট, from the moment his masterpiece Midnight Children was published in 1981, Salman Rushdie has awed us with his interpretation of migration and global politics. In his novels and non-fiction, he melds narrative foresight with unfailing literary innovation, humor and wisdom. ওকে, মানে দেখে নাও। লেখকের প্রশংসা করে পুরস্কারের জুরি একটি অফিসিয়াল বিবৃতি বলেছে যে 1981 সালে তার মাস্টারপিস মিডনাইট চিলড্রেন প্রকাশিত হওয়ার মুহূর্ত থেকে সলমান রুশদি তার অভিভাষণ এবং বৈশ্বিক রাজনীতির ব্যাখ্যা দিয়ে আমাদের বিস্মিত করেছেন। তার উপন্যাসে এবং কল্পকাহিনীতে তিনি অদম্য সাহিত্যিক উদ্ভাবন, হাস্যরস এবং প্রজ্ঞার সাথে বর্ণনামূলক দূরদর্শী থেকে মিশ্রিত করেছেন। বন্ধুরা, এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। বন্ধুরা, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। দ্য বয়েজ ওয়ার সুইমিং, বালকেরা সাঁতার কাটিতেছিল। এখানে 3টে অপশান আছে, তার মধ্যে এটা কেন বসলো বলছি। সুইম আছে, ওয়ার সুইমিং আছে, সুয়াম আছে। ইন দ্য পুল হোয়েন দ্য উইন্ড স্টার্টেড, যখন বাতাস বইতে শুরু করেছিল তখন বালকেরা সাঁতার কাটিতে শুরু করেছিল। তখন ছেলেরা সাঁতার কাটছিল, মানে কন্টিনিউয়াস টেন্সে কাটছিল, তাই এখানে ওয়ার সুইমিং বসিয়েছি। যখন বাতাস বইতে শুরু করেছিল, এটা সিম্পল পাস্ট টেন্সে করেছি, তাই এইটাকে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়ার সুইমিং বসিয়েছি।
দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং হার্ড, তখন প্রচণ্ড জোরে বাতাস বইছিল। এখানে ব্লোয়িং কেন বসালাম? তখন বাতাস বইতে শুরু করেছিল। বইতে মানে কি? বইতে মানে হচ্ছে যুক্ত V1 ইনফিনিটির নিয়ম, কিন্তু এখানে কোনো ইনফিনিটির কোনো অপশান নেই, তাই এখানে পার্টিসিপল বসলো ব্লোয়িংটা। বুঝতে পারলে না? ওয়ার সুইমিং, স্টার্টেড এবং ব্লোয়িং। এরপর আছে 4 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4। 4টে গ্রামার আছে 1 নাম্বার করে, 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো তিনি তাদের উদাসীনতা থেকে বের করে আনেন। এখানে অবজেক্ট কোনটা? দেমটা সাবজেক্ট করলে হবে দে ওয়ার ব্রট আউট অফ ইনডিফারেন্স বাই হিম। দে ওয়ার ব্রট আউট অফ ইনডিফারেন্স বাই হিম। ওকে, এখানে দে অনেকজন, তাই ওয়ার বসলো। V3 লেখাই আছে, আউট অফ ইনডিফারেন্সটা এক্সট্রা ছিল, এটা শেষে বসলো, এবং বাই হিম। ওকে, 2 দাগ, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, মানে হলো আপনি কি জানতে চান, এখানে আপনি বলছি, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়ির কী হয়েছে, সে বলেছিল। তো এখানে হি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাই সেড উঠে যে আক্স বসলো। যেহেতু কোনো WH ওয়ার্ড নাই, তাই ইফ বসলো। ইউ বলতে তোমরা হবে তারা, দে। ডু আছে প্রেজেন্ট টেন্সে, তাই ওয়ানটাও প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্টে থাকলে পাস্ট টেন্সে ওয়ান্টেড টু নো। হোয়াট বসলো। বিকেমটা পাস্ট টেন্সে আছে, তাই পাস্ট পারফেক্ট হ্যাড বিকাম অফ। ইয়োর মানে তোমাদের, এখানে হবে তাদের, দেয়ার কাইট। হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। ওকে, নাম্বার 3, দ্য পিউপিল আর টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। অমিট টু, এই যে টু আর টু, এটাকে তুলতে বলেছে, তুলে সোজাটা বসতে বলেছে, মানে হলো লোকেরা শুরুতে কথা বলতে খুব স্তব্ধ ছিল। তাহলে আনসার হবে দ্য পিউপিল ওয়ার সো স্টান্ড, লোকেরা এতটাই স্তব্ধ ছিল। টু উঠে গিয়ে সোজারে বসবে, দ্য পিউপিল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা প্রথমে কথাই বলতে পারেনি। দ্য পিউপিল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা প্রথমে কথাই বলতে পারেনি। নাম্বার 4, 2 and 2 make 4, everyone knows it। এই দুটো সেন্টেন্সকে নাউন ক্লজে জয়েন করতে দিয়েছে, মানে হলো 2 আর 2 4 হয়, এটা সবাই জানে। দেখতে পাওয়া যাচ্ছে নাউন ক্লজে হবে এটা। তাহলে এভরিওয়ান নোজ, এই ইট মানে কোনটা? ইট মানে দ্যাট, যে। 2 and 2 make 4, এভরিওয়ান নোজ দ্যাট 2 and 2 make 4। ওকে বন্ধুরা, এরপরে বিয়ের দাগের ফ্রেজাল ভাব আছে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথমে অপশানগুলো দেখে নাও কী কী ফ্রেজাল ভাব দেওয়া আছে। কাম রাউন্ড, ফল আউট, টেক আফটার, লুক ডাউন আপন। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। ছেলেটিকে তার বাবার মতো দেখতে। রিজেম্বলস মানে একই রকম দেখতে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আনসার হবে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। ছেলেটি তার বাবার মতো দেখতে। নাম্বার 2, সাম স্নোবিস পিউপিল ডেসপাইজ ম্যানুয়াল ওয়াকার। ডেসপাইজ মানে ঘৃণা করা, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে সাম স্নোবিস পিউপিল লুক ডাউন আপন ম্যানুয়াল ওয়াকার। কিছু স্নোবিস লোক ম্যানুয়াল কর্মচারীদের, মানে যারা মাঠে কাজ করে, তাদেরকে ঘৃণা করে। নাম্বার 3, দে হ্যাভ কোয়ার্লড অন এ সিলি ম্যাটার। কোয়ার্লড মানে কি? ঝগড়া করা। তাহলে এখানে V3-তে দেওয়া আছে, তোমাদের করতে হবে ফলেন আউট। দে হ্যাভ ফলেন আউট অন এ সিলি ম্যাটার, তারা একটি মূর্খ বিষয়ে ঝগড়া করছে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি পারো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।